হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো একটি নতুন ল্যাপটপ কিনতে গেলে আপনি কি কি বিষয়গুলো দেখবেন, অর্থাৎ কি কি বিষয়গুলো দেখে আপনারা একটি ল্যাপটপ কিনবেন। তো প্রথমে যে বিষয়টি দেখবেন, আপনারা এখানে সার্চ বক্সে সিএমডি লিখে এন্টার চাপ দিবেন। এন্টার চাপ দেওয়ার পর এখানে এমএস ইনফো 32 লিখে এন্টার দিবেন। এন্টার দিলে আপনাদের সামনে একটি নতুন উইন্ডোজ আসবে। এই উইন্ডোজে আপনারা দেখেন এখানে প্রসেসর সম্পর্কে আপনারা দেখতে পারবেন। এখানে প্রসেসরগুলো কি রয়েছে দেখেন, এখানে ইন্টেল কোর i3 3110 এমসিপিইউ। আপনার এখানে কত জেনারেশনের আপনার প্রসেসর তা আপনারা দেখতে পারবেন। এবং আপনার এখানে দেখেন আরেকটা বিষয় রয়েছে, এখানে বায়োস ডেট, অর্থাৎ আপনার ল্যাপটপটি রিলিজের ডেট আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন এখানে 10/24/2013 এখান থেকে আপনি রিলিজ ডেটটা দেখতে পারবেন। এরপরে যে বিষয়টি রয়েছে, আপনি এই উইন্ডোজটা ক্লোজ করে দিবেন। দেওয়ার পর আপনি যে কাজটি করবেন, আপনি টাস্ক বারে রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে আসবেন। আসার পর দেখেন মোর ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন পারফরমেন্সে আসবেন। পারফরমেন্সে আসলে এখান থেকে আপনারা আপনাদের সিপিইউ সম্পর্কে জানতে পারবেন। এখানে কত জেনারেশন, আপনার কোর i3 নাকি কোর i5 তা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে মেমোরি সম্পর্কে আপনি জানতে পারবেন, এখানে কত জিবি মেমোরি রয়েছে, DDR3 নাকি DDR4 রয়েছে তা জানতে পারবেন। এখানে র্যামের আপনারা স্লট কয়টি আছে তা আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন আমার 2টি স্লট রয়েছে, আমি 2টির মধ্যে 2টি ব্যবহার করছি। এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনি আসলে আপনার পিসিতে আপনি এক্সট্রা র্যাম লাগাতে পারবেন কিনা, তা এখান থেকে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন ডিস্ক অপশন রয়েছে, এখানে আপনি এসএসডি ইউজ করতেছেন নাকি হার্ড ডিস্ক ইউজ করতেছেন তা জানতে পারবেন এবং স্পেসের পরিমাণ জানতে পারবেন। দেখেন এখানে এসএসডি রয়েছে 128 জিবি, এখানে আপনি এই বিষয়টি জানতে পারবেন। এরপরে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে যে আপনারা ব্যাটারি হেলথটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন। এখানে ব্যাটারি হেলথ চেক করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনার কমান্ড লাইনে আপনাকে লিখতে হবে পাওয়ার সিএফজি স্ল্যাশ ব্যাটারি রিপোর্ট লিখে আপনার এন্টার চাপ দিলে দেখেন আপনার এখানে একটা লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনার ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে আপনারা এখানে পেস্ট করে দিয়ে আপনি যে ডটটা তুলে দেবেন, এন্টার দিলে দেখেন আপনি ব্যাটারি রিপোর্টটা এখানে দেখতে পারবেন। দেখেন এখানে আমার ব্যাটারি ডিজাইন রয়েছে 45,943 আর ফুল ব্যাটারি চার্জ ক্যাপাবিলিটি হচ্ছে এখানে 45,943। তার মানে আমার এই ব্যাটারিটা অনেক ভালো রয়েছে। যদি দেখেন যে এখানে ডিজাইন ক্যাপাসিটির থেকে ফুল চার্জ ক্যাপাসিটি কম থাকে, তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারিটি কিছুটা ডাউন হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারির হেলথ ভালো নেই। এই বিষয়গুলো অবশ্যই আপনি একটি নতুন পিসি কেনার সময় অবশ্যই দেখে নেবেন, তাহলে আমি আশা করি যে আপনারা খুব ভালো একটি কনফিগারেশন পাবেন। এরপরে রয়েছে আপনার কিবোর্ডের কিগুলো আপনারা যাচাই করে নেবেন। অনেক সময় অনেক কি শর্ট থাকে, সেই কিগুলো শর্ট থাকলে আসলে আপনাদের সমস্যা হয়ে যায়। এটা করার জন্য আপনারা অনলাইনে কিবোর্ড টেস্টার লিখে সার্চ করবেন, কিবোর্ড টেস্টার অনলাইন লিখে সার্চ করবেন। এখানে প্রথম লিঙ্কটাতে যাবেন। প্রথম লিঙ্কটাতে গেলে আপনারা একটু নেট স্লো কাজ করতেছে, দেখেন এখানে ভিন্ন রয়েছে। আপনি এখানে যে বাটনটা ক্লিক করবেন, দেখেন সেই বাটনটা এখানে আইডেন্টিফাই হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে বাটনগুলো ঠিক রয়েছে। তো এখান থেকে আপনারা কিবোর্ডটা টেস্ট করে নেবেন যে কোনো বাটন শর্ট আছে কিনা। মূলত এই প্রসিডিউরগুলো দেখলে আপনারা অবশ্যই একটি যদি দেখে নেন, তাহলে আমি আশা করি একটা ভালো ল্যাপটপ আপনারা কিনতে পারবেন। কিন্তু আরেকটি বিষয় আছে, অবশ্যই আপনারা দেখে রাখবেন যে আসলে ল্যাপটপের আসলে বাইরের যে হেলথটা সেটা কেমন রয়েছে, অর্থাৎ ল্যাপটপটি সার্ভিসিং এ গেছিল কিনা। মূলত সার্ভিসিং করা ল্যাপটপ আপনারা সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ এগুলো একটু সমস্যা থাকেই। তো বন্ধু, ধন্যবাদ। আগামী টিউটোরিয়ালে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।